তো অপরাধ করেছে, মাইট দিলেও অর্থ লাগবে না, কি করলে লাগবে। এবার তার মাথায় একটা প্ল্যান আসলো, সুবহানাল্লাহ, মানে আল্লাহ কিভাবে কবুল করে, প্ল্যান আসলো। তিনি গিয়ে বলেন, তোর এত বড় সাহস, তুই আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, তার মাথা ফাটিয়ে দিয়েছিস, ওয়ানা আলা দিয়ে দেখি, অথচ আমিও তো তার ধর্মের অনুসারী, তার ধর্মকে কবুল করেছি, তো তোর হিম্মত থাকলে পারলে আমার সাথে লাগবে কি। বাস্তবে তিনি ধর্ম কবুল করেন নাই, বাস্তবে তিনি কালেমা পড়েন নাই, বাস্তবে তিনি মুসলমান হন নাই। বললেন কেন? আবু জাহালকে শিক্ষা দেওয়ার জন্য। বললেন কেন? আবু জাহালকে শিক্ষা দেওয়ার জন্য, ভিন্ন কোনো মাকসাদি নাই। আবু জাহাল এটা শুনে এমন ভাবে শক হয়ে গেল, কি জবাব দিবে, কি মারবে, ওর মাথায় কাজ করছে না। হায় হায় হায়, এটা হলো কি? কারণ হামজা ছিল আর এক হাত, ওমর হলো আর এক হাত, এমন এক হাত হতো ডাইন হাত বাম হাত সব শেষ হয়ে যাচ্ছে, মানে ওর মাথায় পড়ছে না আব কে হোগা। কিন্তু মাঝে মাঝে হয় না, বাসার চাইতে কঞ্চি বড় হয় না, বাসার চাইতে কঞ্চি বড়। প্রধান নেতা বা প্রধান নেত্রী দেখা যাবে মুরব্বীকে ডেকে নিয়ে পাশে বসে চা খাওয়াচ্ছে, আর এদিকের পাতি নেতা, 2 পয়সার নেতা, যে ঠিক মতো ভাতও পায় না, সে গিয়ে আলেম ওলামার সাথে মাহফিলের স্টেজে ঝগড়া লাগাই দিচ্ছে। হয় নাই? এই যে আজকের মাহফিলে বয়ান করলেন আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, এই কিশোরগঞ্জে, অন্য কিশোরগঞ্জ না, এই কিশোরগঞ্জে এক ফাজিল নেতা, এক কঞ্চি নেতা, এইরকম এক পাতি নেতা, তার সঙ্গে বেয়াদবি করে নাই, করার পরে জুতার বাড়ি খায় নাই। তো জুতার বাড়ি খেয়েছে, মাশাআল্লাহ, জুতা কিনতে পয়সা লাগবে, পয়সা দিয়ে মানুষ তার মহব্বত দেখিয়েছে। ঢিলার পাথর খেলে তো আর জিন্দগি যত তেজপাতা হয়ে। তাহলে দেখা যাচ্ছে এটা কি তার নেত্রী তারে বলে দিয়েছে, তার নেতা তাকে বলে দিয়েছে? দেয় নাই। তো মাঝে মাঝে বাসের চাইতে কঞ্চি যায় একটু বড় হয়ে, কিন্তু বাসের পরিণতি যা হয়, কঞ্চির পরিণতি অনেক সময় এর চাইতে নিকৃষ্ট হয়। আরে বাসগুলো তো তাও হেলিকপ্টারে চড়ে এখান থেকে ওখানে পালানোর সুযোগ পায়, তুই মাটা কঞ্চি কই পালাবি? এজন্য জুলুম যখন বেশি বেড়ে যায়, বাংলায় বলে পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তখন অনেক হাউমাউ আর এগুলো করেও কোনো লাভ হয় না, কারণ ভেতরে রাগ যখন বেড়ে যায়, মানুষ তখন হিতাহিত জ্ঞান অনেক সময় হারিয়ে ফেলে। তো এখন আবু জাহাল চুপ, কথা বের হচ্ছে না। হর পাশ থেকে এক পাতি নেতা, এক সাঙ্গপাঙ্গ, এক ডালপালা, সে দাঁড়ায় বলল, তোর এত বড় সাহস হামজা, আজকে তোরে শেষ করে দিব, আজকে তোরে শেষ করে দিব। এখন ও তো বোঝে নাই, কিন্তু আবু জাহাল তো জানে, হামজার গায়ে যদি একটা টোকাও লাগে, টোকা, নবীর তো মাথা ফাটিয়েছে, তো হামজার গায়ে যদি একটা টোকাও লাগে, ওই পাতি নেতা যাবে যাবে, আবু জাহালের 14 গোষ্ঠী নিধন হবে। কারণ হামজার ঠেলা খাওয়ার মতো যোগ্যতা ওর ভেতরে। ও বলে, চুপ থাক, তুই চুপ করে বস, আমি ওর ভাতিজাকে মেরেছি, ও তো আমাকে কিছু বলতেই পারে, সুতরাং তোরা কেউ প্রতিবাদ করবি না, তোরা চুপ থাক। তখনও কিন্তু হামজা মুসলমান হন নাই, পয়েন্ট বুঝেন, তখনও মুসলমান হন নাই। তো কেন বললেন? ওরা শিক্ষা দেওয়ার জন্য। বাড়িতে আসার পর তার মাথায় কাজ করলো, হায় আল্লাহ, আমি এটা কি করলাম? জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আজকে মিথ্যা বললাম। আরব নেতাদের বৈশিষ্ট্য ছিল এটা, যে ওরা আর যাই করতো মিথ্যা বলতো না। কেন? যে মিথ্যা বললে ওদের অনুসারীরা ওদেরকে আর নেতা মানবে না। কারণ মিথ্যুক মানেই ধোঁকাবাজ, মিথ্যুক মানেই প্রতারক, মিথ্যুক মানেই অবিশ্বাসী। তো বিশ্বাসী যদি না থাকে, ওরা আর নেতা মানার কি অর্থ থাকে? এজন্য ওরা কাফের হওয়ার পরও মিথ্যা বলতো না, এই ব্যাপারে তারা সতর্ক থাকতো। আর বাংলাদেশে মাশাআল্লাহ কাফের লাগে না, মুসলমানরা বিশেষ করে নেতাজিরা এত মিথ্যা বলে, এত মিথ্যা বলে, এত মিথ্যা বলে, যে মিথ্যার উপর এদেরকে নোবেল দিলেও এদের হক আদায় করার মধ্যে ত্রুটি থাকবে। মুক্তিযুদ্ধ করে নেই তো ভুয়া